আমাদের এটা হচ্ছে পিটিএর ওয়েবসাইটটা আমি হচ্ছে গ্রুপে দিয়েছিলাম। এইখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে ব্রাউজ করলে হচ্ছে অনেক তথ্য পাবেন। এখানে হচ্ছে আপনাদের যে বিভিন্ন বইগুলো হচ্ছে দেওয়া আছে। হ্যাঁ, আমি দিছি, কষ্ট করে দিছি। মানে এখানে আছে বিপিপিটি বই, তারপরে যে আপনাদের কোন কোন ট্রেনিং স্কুল আছে সেগুলো দেওয়া আছে। হ্যাঁ, এই নেট একটু দুর্বল তো, সেই জন্য হচ্ছে ঢোকা যাচ্ছে না। নেটটা মানে মানে ডাউন হয়ে যাচ্ছে। মানে বইয়ে ক্লিক করলে হচ্ছে আপনারা পাবেন ওই যে বইগুলো আছে সব, যত আমাদের। এটা আছে আমার, এটা এটা ডিস্টার্ব দিচ্ছে। হুম। হ্যাঁ, হ্যাঁ। এই যে এখানে আমাদের যতগুলো মডিউল আছে দেখা যাচ্ছে না, মানে সব মডিউল আছে যদি এই যে এইখানে আছে না, এখানে এসে প্রত্যেকটা মডিউলে দেখতে পাবেন, ঠিক আছে, মানে কোর্সগুলো এইখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ, এই যে এইখানে আছে না, যাবেন প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে দেওয়া আছে, বুঝছেন? এই যে বইগুলো এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, 19টা। হুম। মানে আপনাদের প্রয়োজন হলে আপনি ডাউনলোড করে রাখে দিবেন, বুঝতে পেরেছেন? তাহলে হচ্ছে আপনার হচ্ছে বারবার বলতে হবে না, স্যার হচ্ছে আমাকে হচ্ছে বইটা দেন, স্যার হোয়াটসঅ্যাপে দেন, গ্রুপে দেন। মানে কোনো স্যারকে বিরক্ত করতে হবে না। না, আর হোয়াটসঅ্যাপে মানে বেশি ফাইল আপলোড করলে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুবই ভারী হয়ে যাবে, ঠিক আছে? দেখা যায় ওই গ্রুপের কারণে দেখা যায় যে আপনার মোবাইল হ্যাং করবে বেশি যদি হচ্ছে ফাইল হয়ে যায়। হয় না, মানে হয়ে যেতে পারে। তাহলে এই যে এখানে আছে নাগরিক সেবা, যে আছে দেখেন, নাগরিক সেবা, বিবিবিটি কোর্স ও আইসিটি, বুঝছেন? তাহলে এখানে সবকিছু পাবেন। তারপর এখানে আছে আপনাদের এই যে যদি কেউ ছুটি নেন, এখানে ছুটির ফরম্যাটটাও এখানে দেওয়া আছে। এই যে এখানে নৈমিত্তিক ছুটির আবেদন ফর্ম আছে না, যেটা হচ্ছে আমি, আপনারা কি পেয়েছেন না আবেদনের ফর্মটা? এখানে এই যে আবেদন ফর্মটাও দেওয়া আছে, এখান থেকে পারলে হচ্ছে ডাউনলোড করে নেবেন। হোয়াটসঅ্যাপে দিয়েছি না, এবার এখানে দেওয়া আছে, কেউ যদি হারিয়ে ফেলেন, আছে না, বা কেউ গ্রুপ থেকে ডিলিট করে যদি দেয়, এই জন্য এখানে দেওয়া আছে। তাহলে এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আপনার হচ্ছে ডাউনলোড হবে। আর ওই জায়গা থেকেও ডাউনলোড হবে, মানে দুইটা অপশন থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। যদি এইখানে ডাউনলোড না হয় তাহলে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, 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 এইগুলাই থাকি। মানে এগুলা পরিবর্তন হচ্ছে খুবই। শুনেন, আমি মনে হয় আপনাদের হচ্ছে যৌথ যখন ক্লাস হয়েছে, ক্লাসে বলছিলাম না যে আমরা হচ্ছে আগে হচ্ছে ভাত খাইতাম, এখন শুধু হচ্ছে মাংস ভাত খাইতাম না, ভাত থাকতো আর মাংস থাকতো, না থাকতো কিনা? এখন হচ্ছে আমরা হচ্ছে ওই ভাতে খাই, মাংস ভাতে খাই, মাংস ভাতের সাথে আমরা হচ্ছে জোর করে হচ্ছে সালাদ যুক্ত করছি, সালাদ যুক্ত করছি না? তাছাড়া হচ্ছে যে আরো একটু আধুনিক করে আমরা খাচ্ছি, তার সাথে পেপসি খাচ্ছি, আরসি খাচ্ছি, কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি, আছে না? এবার আরো ভালো করার জন্য কি করতেছি, মনে করেন দই লাগাচ্ছি, না? দই খাচ্ছি না নাই, কিন্তু খাচ্ছে ভাতেই খাচ্ছি। এখন বলতেছি যে
ভাতটা যেহেতু খাচ্ছি, তা ভাতটা হচ্ছে চিকন চাউলের ভাত খাই না, চাউল পরিবর্তন করছে কিন্তু চাউলে আছে, যে চিকন চাউলের ভাতে যেহেতু খাচ্ছি তা না পোলা খাই না, কিন্তু চাউল পরিবর্তন করছেন, চাউলের জায়গায় কি কাউন লাগাইছেন, ভুট্টা লাগাইছেন, বলেন? মানে জিনিস একই আছে, একই জিনিসকে আছে বিভিন্ন স্বাদে খাওয়া, মানে প্রসেস করে খাওয়া, মানে আপনার আছে সেখানে সেখানে পদ্ধতি কৌশলী সবগুলো একই থাকে, পড়াশোনা মানুষের সবই একই আছে, একই থাকবে, শুধু আছে নতুন করে আছে বিভিন্ন অর্নামেন্ট বা ইনগ্রেডিয়েন্টস এর সাথে যুক্ত করা, মানে ফ্লেভার চেঞ্জ করা, যে কারো আছে লেবুর ফ্লেভারে কোনটা অ্যালার্জি আছে, মানে লেবুর ফ্লেভার সেটা ইয়া, কারো আছে তুলসীর ফ্লেভার, মানে তুলসী পাতার রসের ফ্লেভার, মানে রসের ফ্লেভার দিলেও ভালো খাইতে মন চায় না, তাই খালি ফ্লেভার গুলো পরিবর্তন করা হয়েছে। না আমার কথা বুঝতে পারছেন কিনা সেটা বল। তাহলে আমরা আছে ক্লাসে আসি। আমরা এগুলা ক্লাস তো নিয়েছি না, এগুলা পড়াশোনা করছি না, করছি তো না, শুধু এখন আমরা এইটা পড়ি নাই। আপনারা আছে শিক্ষক মান যে 9টা, শিক্ষক মান 9টা সম্পর্কে জানছেন? 9টা আমরা জানছি না? হুম, সহকারী শিক্ষকদের জন্য 9টা, আর প্রধান শিক্ষকের জন্য হচ্ছে 12টা, জেনেছি না? মানে শিক্ষকতা পেশার প্রয়োজনীয় দক্ষতা, এটা হয়েছে, হয়েছে, এগুলো পড়ছেন, যে কে পড়াইছে? হ্যাঁ, শামসুল স্যার পড়াইছে। তাহলে এখন আমার কি কোজ আছে দেখেন তো, তাহলে এটা পড়াইছে, মানে টি প্যাক পড়াইছে, হ্যাঁ। হুম, হুম, এটা হুম। তাহলে এখন আমাদের যে অধিবেশন, কত নম্বর অধিবেশন আছে দেখেন তো, অধিবেশন তো 6 থাকার কথা, হয় না? অধিবেশন 6, এই যে টি প্যাক আছে অধিবেশন 6 এর আলোচনা, অধিবেশন 6। তাহলে এটাতে আছে আপনার হচ্ছে, মানে টি তে আছে আমরা জানি হচ্ছে টেকনোলজি, টি তে টেকনোলজি, পি তে আছে প্যাডাগজি, পি তে আছে প্যাডাগজি, ভালোই বুঝাইছি? হুম, না, আর আছে সি তে আছে কন্টেন্ট, আর আছে কে তে আছে নলেজ, তাহলে আছে টেকনোলজিক্যাল, প্যাডাগজিক্যাল, কন্টেন্ট, নলেজ, এই যেটা এইখানে আপনার দেওয়া আছে। তাহলে একজন আছে শিক্ষক, আপনারা যদি হইতে চান, টিতে টেকনোলজিক্যাল, এই যে এইটা টিতে আছে টেকনোলজিক্যাল, আর এতে আছে কিছু নাই, এতে কিছু নাই, হ্যাঁ, মানে এমনিতে দেওয়া হয়েছে, মানে টিতে টেকনোলজিক্যাল, টিতে প্যাডাগজিক্যাল, আর সিতে কন্টেন্ট, কেতে হচ্ছে নলেজ, টেকনোলজিক্যাল, প্যাডাগজিক্যাল, কন্টেন্ট, নলেজ। তাহলে একজন শিক্ষক যদি হইতে চায়, তাহলে হচ্ছে তাকে হচ্ছে 3টা বিষয়ের উপর হচ্ছে তাকে হচ্ছে দক্ষতা থাকতে হবে, মানে 3টা জিনিসের উপর তার দক্ষতা থাকা উচিত। একটা হচ্ছে বিষয় সম্পর্কে জ্ঞান, যেটাকে আমরা বলতে হচ্ছে কন্টেন্ট নলেজ,
আর আছে একটা হচ্ছে শেখানোর কৌশল সম্পর্কে একটা জ্ঞান, সেটাকে আমরা বলতেছি প্যাডাগজিক্যাল নলেজ। আর একটা দরকার হচ্ছে টেকনোলজিক্যাল নলেজ। এই তিনটার হচ্ছে সমন্বয়ে বলা হচ্ছে টেকনোলজিক্যাল অ্যান্ড প্যাডাগজিক্যাল কন্টেন্ট নলেজ। বুঝতে পেরেছেন? এই তিনটা দক্ষতায় যখন একজন শিক্ষক থাকবে বর্তমান যুগে, সে হচ্ছে স্মার্ট শিক্ষকে পরিণত হবে। এই এটুকুই, আর কিছু নেই। বুঝতে পেরেছেন? এই তিনটার হচ্ছে সমন্বয়, তিনটার সমন্বয় হচ্ছে টিপ্যাক। তাহলে এগুলো পড়ছেন যে শিক্ষকের পেশাগত দক্ষতা আর উন্নয়নের উপায়। মানে পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় কি কি উপায় আছে তার পেশাগত দক্ষতা উন্নতি হইতে পারে। একটা হচ্ছে পেশাগত প্রশিক্ষণ, মানে পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন হইতে পারে। আর একটা হচ্ছে এই প্রশিক্ষণটা হচ্ছে শিক্ষক হচ্ছে দুই অবস্থায় হচ্ছে করতে পারে, যে চাকরি পূর্ব প্রশিক্ষণ আর চাকরিকালীন প্রশিক্ষণ। চাকরির হচ্ছে পূর্ব যে প্রশিক্ষণ আছে সেটা হচ্ছে যারা হচ্ছে পেশাজীবী, মানে তাদেরই হয়ে থাকে। মানে চাকরির পূর্ব যে প্রশিক্ষণটা, যেমন হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্সের লোক, যারা হচ্ছে বিএড কলেজের শিক্ষক আছে না, এবং হচ্ছে শারীরিক শিক্ষা যে কলেজগুলো আছে এই কলেজের শিক্ষক বিন্দু, এরা হচ্ছে চাকরির হচ্ছে পূর্বকালীন হচ্ছে প্রশিক্ষণ নেওয়া। কারণ হচ্ছে একজন ডাক্তার এমবিবিএস কমপ্লিট করার পরে হয় মন চাইলে ডাক্তারি করবে, না হলে নাই। যদিও আছে যে হয় প্রশাসন ক্যাডার চাকরি যদি পাওয়ার পরে প্রশাসন ক্যাডারে যদি চলে যায়, হয় ডাক্তারি প্র্যাকটিস করতে পারো, নাও করতে পারো। একজন ইঞ্জিনিয়ার, অনেকে আছে ডাক্তারি ইঞ্জিনিয়ার পড়ার পরে প্রশাসন ক্যাডারে চাকরি করে, কিন্তু আর ডাক্তারিও করে না আর ইঞ্জিনিয়ারিও করে না। কি করে কি? অনেক আছে না? তাহলে আছে ডাক্তারি পড়াশোনা করার পরে যদি সে ডাক্তার হয়, তাহলে তার ডাক্তারি যে যতগুলো আছে প্রশিক্ষণ সে নিয়েছে, তাহলে সব তারা চাকরির পূর্বকালীন, এবং হচ্ছে চাকরি পাওয়ার পরে পরে যে প্রশিক্ষণগুলো যেটা নেয়। ধরেন হচ্ছে আপনার অনেক, যেমন আমাদের আছে বিশ্ব মহামারী যখন হলো, করোনা ভাইরাস হলো না, তাহলে করোনা ভাইরাসের ট্রিটমেন্ট হচ্ছে কিভাবে দিতে হবে, মানে এই প্রশিক্ষণটা তো তাদের হচ্ছে হয় নাই। মানে রোগটা ছড়ানোর পরে তারপরে ডাক্তারদের হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, হওয়ার পরে আছে সেই অনুযায়ী তারা আছে সেবাটা মানুষকে দিয়েছে, তাহলে ওটা চাকরির পরবর্তী প্রশিক্ষণ। যেমন আছে যারা আছে আমাদের বিএড কলেজে মানে শিক্ষক, মানে ওরা হচ্ছে ওইখানে শিক্ষক হওয়ার জন্য বিএড করছে, বিএড করার পরে শিক্ষকতা পেশায় হচ্ছে প্রবেশ করেছে, এবং হচ্ছে পরবর্তী শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য তারা বিভিন্ন হচ্ছে প্রশিক্ষণ গ্রহণ করে। যেমন আমরা আমাদের যারা আছেন অনেকেরই হচ্ছে বিএড করা, বিএড না থাকলে সে হচ্ছে ইনস্ট্রাক্টর হইতে পারবে, মানে ইনস্ট্রাক্টর হওয়ার চাকরিতে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তারপর হচ্ছে চাকরি হওয়ার পরে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করে নাই, করেছে কিনা? তাহলে হচ্ছে ওইটা চাকরি পূর্ববর্তী প্রশিক্ষণ, যেটা হচ্ছে কোর্সের সাথে সম্পর্কিত। আর চাকরিকালীন প্রশিক্ষণ, আর চাকরিকালীন প্রশিক্ষণ গুলো কি হইতে পারে শিক্ষকদের জন্য আমাদের, মনে করেন আমরা এই যে এখন আমরা হচ্ছে মৌলিক প্রশিক্ষণে আসছি, ফাউন্ডেশন ট্রেনিং এ আসছেন আপনারা বিটিপিটিতে আসছেন, তারপর বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, তারপর আছে সাব ক্লাস্টার প্রশিক্ষণ, তারপর আছে ইন্ডাকশন ট্রেনিং, তারপর কারিকুলাম প্রশিক্ষণ। তা এই যে বিভিন্ন ধরনের যে প্রশিক্ষণ গুলো আছে, আর হেডমাস্টারদের জন্য ধরেন হচ্ছে লিডারশিপ ট্রেনিং আছে না, তারপর একাডেমিক সুপারভিশন, মেন্টরিং, মনিটরিং, তারপর আছে মার্কেটিং স্কিম ট্রেনিং, যেটাকে মার্কেট ট্রেনিং বলা হয়। এই যে প্রশিক্ষণ গুলো যে আছে এগুলো হচ্ছে চাকরিকালীন প্রশিক্ষণ। তারপরে এখানে আছে আত্মবিশ্লেষণমূলক অনুশীলন, আত্মবিশ্লেষণমূলক অনুশীলন। আত্মবিশ্লেষণমূলক অনুশীলন আপনাকে জানতে হবে। আপনি আছে প্রত্যেকটা কাজ যে করেন, করার পরে ওই কাজের ভুল ত্রুটি এবং ভালো মন্দ
সবগুলো হচ্ছে আপনাকে হচ্ছে খুঁজে বের করতে হবে, নিজেই নিজেকে খুঁজে বের করে সংশোধন করতে হবে। সেটা হচ্ছে আপনার আত্মবিশ্লেষণমূলক অনুশীলন। বুঝতে পেরেছেন? তারপরে আছে কর্মসহায়ক গবেষণা, যেটাকে আমরা হচ্ছে অ্যাকশন রিসার্চ বলি। নিজের হচ্ছে কর্মক্ষেত্রে বা আপনার শ্রেণীকক্ষে, মানে কতিপয় শিক্ষার্থী ধরেন আছে বাংলা পড়তে পারে না, তারপর আছে বিজ্ঞানে যে থিওরি আছে, তত্ত্ব আছে, সেগুলো আছে বোঝে না, এবং আছে আপনার ইংলিশ রিডিং পড়তে পারে না, মানে গণিত আছে করতে পারে না, বাংলাদেশ বিশ্ব পরিচয় যে আছে সেটা ভালোভাবে ইয়া করতে পারে না। এই যে বিষয়গুলো আছে, যে ওই চারজন শিক্ষার্থীকে আপনি কিভাবে যারা আছে চলমান আছে তাদের সাথে অ্যাডজাস্ট করাবেন, মানে তাদের লেভেলে নিয়ে আসবেন, সেই জন্য আছে আপনি আছে 2 মাস অথবা 3 মাস সময় নিলেন, ঠিক আছে? নিয়ে নিয়ে আছে তাদের উপর আছে আপনি গবেষণা করতেছেন যে কি কারণে আছে এরা পিছিয়ে আছে, কারণটা উদ্ভাবন করবেন, এবং হচ্ছে এই কারণটা হচ্ছে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়, তার পদ্ধতি কৌশল আপনি আবিষ্কার করবেন। তার জন্য আছে প্রয়োজনীয় টুলস বা উপকরণ বা পাঠ পরিকল্পনা, মানে এদের জন্য আমরা কিভাবে পাঠ পরিকল্পনা করতে হবে, আর পদ্ধতি ও উপকরণ এবং কৌশল আমি কিভাবে অ্যাপ্লাই করব, সেটা অ্যাপ্লাই করবে, মানে সেটা হচ্ছে উদ্ভব করবেন, তৈরি করবেন, করার পরে শ্রেণীকক্ষে বাস্তবায়ন করবেন, মানে 2-3 মাস বাস্তবায়ন করার পরে দেখা যায় ওই সমস্যাটাকে সমাধান করা। এই সমাধান করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অ্যাকশন রিসার্চ বা কর্মসহায়ক গবেষণা। তাহলে কর্মসহায়ক গবেষণার মাধ্যমে হচ্ছে শিক্ষকদের কি হয়, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন হয়, শিক্ষকদের হচ্ছে আত্মপ্রতিফলন হয়, মানে শিক্ষকদের নিজস্ব হচ্ছে আত্মমূল্যায়ন হয়, এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের তাদের দক্ষতা অর্জন হয়। এবং তারপর শিক্ষার্থী কর্তৃক মূল্যায়ন, মানে শিক্ষার্থী কর্তৃক মূল্যায়ন, যেমন আপনাদের দ্বারা হচ্ছে আমি মূল্যায়িত হব, আর আপনার শিক্ষার্থীদের দ্বারা মূল্যায়ন হবে যে ওই স্যার মানে সুবচনে কথা বলে কিনা, তারপর হচ্ছে ওনার উপস্থাপন কেমন, তথ্য যোগাযোগ প্রযুক্তি উনি ব্যবহার করেন কিনা, হ্যাঁ, এবং হচ্ছে উদ্ভাবনী শক্তি ওনার আছে কিনা, এবং হচ্ছে ওনার হচ্ছে উত্তম চর্চা আছে কিনা, কি, এবং হচ্ছে বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন কিনা, প্রশিক্ষণ পরিচালনা করতে পারেন কিনা, এবং হচ্ছে ওনার হচ্ছে বিষয় জ্ঞান আছে কিনা, এবং হচ্ছে শেখানোর পদ্ধতি কৌশল সম্পর্কে ধারণা আছে কিনা, মানে এই এত কিছু জিনিস হচ্ছে আপনার কাছে মূল্যায়ন করতে হবে। তারপরে আপনি হচ্ছে ওনাকে বলতে পারবেন যে ভালো কি খারাপ বা মন্দ, কি, এটা হচ্ছে শিক্ষার্থী কর্তৃক মূল্যায়ন। আর আপনাদের মূল্যায়ন কি হবে, আপনার হচ্ছে শিক্ষার্থী এবং হচ্ছে আপনার অভিভাবক যারা আছে তাদের দ্বারাই হবে। কারণ আছে আপনার শিক্ষার্থী যদি আছে, মনে করেন আছে তার অভিভাবকরা যদি আছে প্রশ্ন প্রশ্ন জিজ্ঞাসা করে বা কোনো কিছু জিজ্ঞাসা করে যদি চট করে উত্তর দিতে পারে, হ্যাঁ, তাহলে বুঝবে যে ওই স্কুলে পড়াশোনা ভালো হয় এবং মূল্যায়নটা ভালো হবে। পড়াশোনা যদি ভালো হয় তাহলে বুঝবে যে না, এই ম্যাডামরা আছে বা শিক্ষকরা আছে খুব ভালো পড়ায়, এখানেই আছে আমার বাচ্চাকে আছে পড়াইতে হবে। তারপর আছে সহকর্মীদের দ্বারা মূল্যায়ন ও ফিডব্যাক গ্রহণ, এই কাজটা হচ্ছে আমরা খুবই কম করি, না, আমরা সবাই হচ্ছে নিজেকে হচ্ছে পণ্ডিত ভাবি এখন, এবং আমার সে জ্ঞানী ব্যক্তি আর পৃথিবীতে নাই, না, এবং আমি একমাত্র জ্ঞানী ব্যক্তি, আমার কারো কাছে শেখার কিছু নাই, কে, ঠিক না? মানে এইটা হচ্ছে এই জন্য এটা বলে সহকর্মীদের দ্বারা মূল্যায়ন ও ফিডব্যাক গ্রহণ, যে আপনার হচ্ছে সহকর্মীরা যদি হচ্ছে আপনার হচ্ছে কোনো একটা বিষয়ে আপনার যদি ফল বা ধরে দেয়, সেটাকে আপনার কাছে অবশ্যই সংশোধন করতে হবে। তারপর হচ্ছে আত্মমূল্যায়ন, নিজেকে মূল্যায়ন করা, মানে যেটাকে স্বমূল্যায়ন। তারপর হচ্ছে নিয়মিত অধ্যয়ন, নিয়মিত অধ্যয়ন নিয়মিত অধ্যয়ন হচ্ছে এটা খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে পুস্তক বা গ্রন্থ বা শাস্ত্র মানুষের গুরু, বুঝতে পেরেছেন? মানুষের গুরু হচ্ছে 5 ধরনের, মানে 5 জন গুরু আছে।
তার মধ্যে শিক্ষক একজন গুরু, এই গুরু সহ আছে 6 জন গুরু। বুঝতে পেরেছেন? মানে 6 জন গুরু, এই 5 জন গুরু সমান কিন্তু 6 জন এই পুস্তক একায়। মানে আপনার শাস্ত্র এবং বই পুস্তক 5 জন গুরুর সমান। হ্যাঁ, তাহলে এই 5 জন গুরুর হচ্ছে সমান হচ্ছে অধ্যয়ন বা বই পুস্তক। বুঝতে পেরেছেন? কিন্তু হচ্ছে আপনার বই পুস্তকের হচ্ছে ভাষা বুঝতে গেলে ওই 5 জন গুরুর আপনার সহায়তা নিতে হবে। আর যখন হচ্ছে 5 জন গুরুর হচ্ছে পূর্ণ সহায়তা যখন পেয়ে যাবেন, তখন আপনার হচ্ছে অধ্যয়নের মাধ্যমে সবকিছু সম্পন্ন হয়ে যাবে। তখন ওই গুরুদের সাহায্য ছাড়াই আপনি চলতে পারবেন। যেমন হচ্ছে আপনার প্রথম গুরু হচ্ছে আপনার পিতা, না, প্রথম গুরু হচ্ছে আপনার মা। মা হচ্ছে আপনার 1 নম্বর গুরু। বুঝতে পারছেন? তারপর 2 নম্বর গুরু হচ্ছে আপনার পিতা, আর আছে 3 নম্বর গুরু। এমনিতেই হচ্ছে আপনার হচ্ছে ভাব গুরু বা ইয়া গুরু থাকে না। 3 নম্বর গুরু হচ্ছে আপনার হচ্ছে অনেকে গুরু করে না ধর্মীয় জ্ঞানী হওয়ার জন্য, সেই গুরু বা ঋত্বিক। ঋত্বিক মানে এই ঋত্বিক শব্দটা যারা হচ্ছে মনে করেন সৎসঙ্গের সাথে জড়িত থাকে। সৎসঙ্গ আশ্রমে আছে না অনেকেই, অনুকূল ঠাকুরের ভক্ত আছে না, অনুকূলের দীক্ষিত আছে না, মানে এই সেই ঋত্বিক। মানে ঋত্বিক হচ্ছে একজন গুরু। আর একজন আছে গুরু হচ্ছে আপনার আচার্য, আর একজন আছে উপাচার্য। আচার্য হচ্ছে কি, আমাদের বিদ্যালয়ে যদি হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হচ্ছে আচার্য, আর সহকারী শিক্ষকরা হচ্ছে উপাচার্য। এই হচ্ছে 5 জন গুরু। ঠিক বুঝতে পেরেছেন? আর হচ্ছে গ্রন্থ হচ্ছে এক ধরনের গুরু, এই হচ্ছে 6 জন গুরু। তাহলে এই যে গ্রন্থ গুরু আছে আপনার আছে বোবা গুরু, ঠিক আছে? মানে বোবা শিক্ষক হিসেবে সে কাজ করবে। তাহলে বোবা শিক্ষক মানে বাকি যে 5 জন শিক্ষক আছে, এই 5 জন শিক্ষক হচ্ছে আপনাদের প্রতারিত করতে পারে, মানে বিভ্রান্তিতে ফেলতে পারে। কিন্তু হচ্ছে আপনার গ্রন্থগুরু আপনার কখনো বিভ্রান্তিতে ফেলবে না, যদি এর হচ্ছে তথ্য আপনি উপলব্ধি করতে পারেন। কি বুঝতে পেরেছেন? বই কি মানুষকে বিপদে ফেলে? বই কখনো মানুষকে বিপদে ফেলে না। আর যদি আছে আপনার আছে ওই বই বিপদে ফেলতে পারে, যদি আপনার ওই যে দুষ্ট গুরু যদি লেখে না, মানে দুষ্ট গুরু যদি লেখে, দুষ্ট গুরুর বই যদি আপনি পড়েন, তাহলে আপনাকে বিপদে ফেলতে পারে। তাহলে আপনার কাছে সেই বই পড়তে হবে না, যে গুরু যে বইগুলো আছে আপনার কাছে সার্টিফাইড আছে, যার সঙ্গে আছে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, মানে যেসব বইয়ের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, সেই বই। মানে আপনি আছে যদি হচ্ছে চটি বই কেউ পড়ে না, চটি বই আছে না, এই চটি বই হচ্ছে আপনার বিভ্রান্তিতে ফেলে দিতে পারে। মানে কিছু কিছু বই আছে, কেউ মানুষ আছে নিজে তার ব্যক্তিগত মতামত ব্যক্ত করেছে, ব্যক্তিগত ধ্যান ধারণা ব্যক্ত করেছে না, সেই সব বই হচ্ছে আপনাকে বিপদে নিয়ে যেতে পারে, প্রভাবিত করতে পারে। তারপর আছে নিয়মিত হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং, নিয়মিত ইন্টারনেট ব্রাউজিং। তাহলে যেহেতু আমরা হচ্ছে সবাই হচ্ছে মডার্ন এবং আধুনিক, এবং আধুনিকতা সহ আমাদের সবার ভিতরে লাগছে, এই জন্য হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং এর মাধ্যমে হচ্ছে আমরা কি আপডেট যে তথ্যগুলো আছে, আপডেট হচ্ছে সব তথ্য আমরা হচ্ছে পেতে পারি। এবং হচ্ছে আমাদের আপডেট তথ্য পাইতে গেলে হচ্ছে আমাকে ইন্টারনেট ব্রাউজিং করতে হবে। যেমন আছে আমাদের মিনিস্ট্রিতে মানে আছে নতুন হচ্ছে সচিব কে হইল, মানে মানে কালকে একজন সচিবকে মনে হয় পদায়ন দিয়েছে, হ্যাঁ। তাহলে ওনার তথ্যটা যদি আমি হচ্ছে ইন্টারনেট যদি ব্রাউজ করি, ব্রাউজ করলে তো আছে আমি জানতে পারিব। তাহলে এই যে ইন্টারনেট ব্রাউজ করতেছি, করলে আছে আমি জানতে পারবো।
এটা হচ্ছে গ্রুপ। হুম। আমাদের এইসব পড়াশোনা হয়েছে না, শিক্ষকদের পেশাগত অঙ্গীকার ও দায়বদ্ধতা, এই সেশনটা কি হয়েছে? হুম। মানে 4 নম্বর পিরিয়ডটা হয়নি না? তাহলে এইটা তো ওনার হয় চালানো উচিত ছিল। তাহলে আছে শিক্ষকদের হচ্ছে পেশা দারিদ্র, না? দারিদ্রতা মানে এইটা শব্দটা হচ্ছে খুবই কঠিন। পেশাদারিত্ব, পেশাদারিত্ব ও অঙ্গীকার। তাহলে এই যে পেশাদারিত্বটা কখন আসবে? যখন হচ্ছে ওই পেশাটাকে সে হচ্ছে ভালোবাসবে, না? এবং ওই পেশাটার দ্বারা যখন সে হচ্ছে প্রভাবিত হবে, তখন ওই পেশার প্রতি তার হচ্ছে পেশাদারিত্বটা আসবে, মানে প্রফেশনালিজমটা আসবে। তাহলে এইখানে বলছে বিদ্যালয়ের শিক্ষকের পেশাদারিত্ব হচ্ছে এমন মনোভাব, যা একজন শিক্ষক তার পাঠদান কার্যক্রম ছাড়াও বিদ্যা সংশ্লিষ্ট বিশেষ বিশেষ দায়িত্বসমূহ সুচারুভাবে পালন করতে হয়। আর এই কাজগুলো পালন করার মাধ্যমে একজন শিক্ষক নিজেকে সকলের নিকট গ্রহণযোগ্য করে তোলে। আর একজন শিক্ষকের বিদ্যালয় সংশ্লিষ্ট পেশাদারিত্ব ও অঙ্গীকার হচ্ছে এইসব। তাহলে মানে যখন আছে সকলের নিকট আছে গ্রহণযোগ্য করে তুলবেন, মানে কখন সে সকলের নিকট গ্রহণযোগ্য হবে? যখন সে আছে নিরপেক্ষ হবে। এক, যখন সে আছে নিরপেক্ষ হবে। আর একটা আমরা শব্দ ব্যবহার করি যে অবিসংবাদিত, নাকি এইটা না? মানে অবিসংবাদিত যখন হতে পারবে, অবিসংবাদিত না, যখন হচ্ছে অবিসংবাদিত হবে এবং হচ্ছে নিরপেক্ষ হবে, এই দুইটা শব্দ যখন তার ভিতরে প্রতিষ্ঠিত সে করতে পারবে, মানে তখন তার ভিতরে আছে মানে পেশাদারিত্ব জেগে উঠবে এবং এবং সে তিনি হচ্ছে সকলের নিকট গ্রহণযোগ্য হবে। আর সকলের নিকট গ্রহণযোগ্য হতে গেলে কি হবে? মানে প্রগড় ব্যক্তিত্ব সম্পন্ন হইতে হবে, মানে প্রগড় ব্যক্তিত্ববান হইতে হবে। আর ব্যক্তিত্ব আপনি তো জানেন, মানুষের দ্বারা হচ্ছে প্রভাবিত না হয়ে নিজের ব্যক্তিত্ব দ্বারা মানুষকে নিজের অনুসরী করে তোলে। কি? মানে মানুষের দ্বারা প্রভাবিত না হয়ে নিজের গুণ ও বৈশিষ্ট্যের দ্বারা, কর্ম দ্বারা মানুষকে প্রভাবিত করে। আর ব্যক্তিত্ব হচ্ছে জানেন যে আমাদের একটা হচ্ছে ইউনিক ক্যারেক্টার, প্রত্যেক ব্যক্তির একটা ইউনিক ক্যারেক্টার। সেই জন্য বলছে ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স অফ এ পারসন, হুইচ ক্যারেক্টারিস্টিক্স আইডেন্টিফাই দ্য পারসনস, দিস ক্যারেক্টারিস্টিক্স ইজ কল্ড অফ হিজ পারসনস পার্সোনালিটিস। বুঝতে পেরেছেন? মানে ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই থাকতে হবে, যে বৈশিষ্ট্যের কারণে হচ্ছে আপনাকে সবাইকে আপনি হচ্ছে আকর্ষিত করবেন। এবং হচ্ছে ওই ক্যারেক্টারটা অবশ্যই হচ্ছে পজিটিভ ক্যারেক্টার হবে, ইতিবাচক ক্যারেক্টার হবে। মনে করেন এইখানে হচ্ছে আমরা অনেকে আছি না, যারা মুসলিম আছি যারা হিন্দু আছে, মানে যে যে হচ্ছে মনে করেন হচ্ছে সম্পূর্ণ কোরআন হচ্ছে মুখস্থ করতে পেরেছেন, মানে কি? তাহলে ওইটা হচ্ছে তার জন্য হচ্ছে ইউনিক ক্যারেক্টার। অনেকে কোরআনের হাফেজ হয় কিন্তু আছে কিছুদিন পরে আর হাফেজগিরি থাকে না। কি? মানে মানে হাফেজের সার্টিফিকেটটা নেওয়া পর্যন্ত তার হচ্ছে সূরাগুলো মনে থাকে, তারপর 6 মাস বা 5 মাস 5 বছর পরে বা 3 বছর পরে আর হচ্ছে বেশি সবকিছু থাকে না, মোটামুটি যে সূরা যেগুলো আছে সেগুলো তার মনে থাকে। কি বুঝতে পেরেছেন? তাহলে মানে ওই যে মানে যদি সম্পূর্ণ আজীবনে যদি ধরে ধরে থাকতে পারে, মানে আমাদের হচ্ছে গীতার হচ্ছে যে শ্লোকগুলো আছে, মানে সেগুলো যদি সম্পূর্ণ সে হচ্ছে ধারণ করতে পারে, আজীবন যদি ধারণ করতে পারে, তাহলে সেইটা হচ্ছে তার জন্য হচ্ছে ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স, ওইটা তার ব্যক্তিত্ব। যে অঙ্ক হচ্ছে ওইটা যদি ধারণ করতে পারে, তাহলে ওটার দ্বারা সে হচ্ছে মানুষকে হচ্ছে প্রভাবিত করতে পারে। তাহলে আমাদের ভিতর অনেকে আছে সুন্দর ইংলিশ বলতে পারে,
মানে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে। হ্যাঁ, তাহলে যে ফ্লুয়েন্টলি যে ইংলিশ বলতে পারে, তাহলে ওইটা হচ্ছে তার হচ্ছে একটা হচ্ছে ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স। কেউ আছে মানে বাংলা সুন্দর করে বলে এবং বাংলা ভাষা ব্যবহার করার সময় হচ্ছে কখনো সে হচ্ছে অশুদ্ধ উচ্চারণ করে না, বুঝলো না? এবং হচ্ছে প্রতিটা শব্দ হচ্ছে সুচারুভাবে সে ব্যবহার করে। তাহলে ওইটা হচ্ছে তার হচ্ছে একটা ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স। এবং হচ্ছে বিজ্ঞান, মানে বিজ্ঞানও হচ্ছে উনি সুন্দরভাবে বোঝেন এবং সুন্দরভাবে বৈজ্ঞানিক সমস্যার সমাধান করতে পারে। বিজ্ঞানের যে তথ্য তাকে জিজ্ঞেস করা হয়, তাহলে যে সুন্দরভাবে সে বলতে পারে এবং সুন্দরভাবে কাজ করে দেখাইতে পারে। ঠিক, তাহলে এটা হচ্ছে তার হচ্ছে ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স যখন আপনি অর্জন করবেন, আর আমরা হচ্ছে ব্যক্তিত্ব বলতে হচ্ছে পোশাক আশাক এগুলাকে বুঝি, আর ফিটফাট হয়ে বেড়াটাকে বুঝি অনেক সময়। ঠিক, কিন্তু ওটা কোনো ব্যক্তিত্ব নয়। আপনার শরীরের যে চামড়া, ঠিক আছে, কখন যে তেলতেলা হয়ে যাবে, মানে ঝুলঝোলা হয়ে যাবে, যেটা আমরা বাংলায় বলি, ঠিক আছে, মানে যেটাকে জড়ো হয়ে যাওয়া, ঠিক আছে না, বুঝলেন না? মানে আপনি যতই হচ্ছে অনেক চেষ্টা করলেও হচ্ছে আপনার শরীরকে আপনি ধরে রাখতে পারবেন না। বুঝতে পেরেছেন? মানে আমি আপনার শরীরকে আপনি যতই হচ্ছে মানে ধরে রাখার চেষ্টা করেন, ধরে রাখতে পারবেন না। মানে পোশাকে দিয়ে দিয়ে হোক, কসমেটিক্স দিয়ে হোক, আপনার পুরোপুরি হইতেই হবে। কি, আর আপনার হচ্ছে ভিতরে যে গুণগুলো যে আছে, এই গুণ যদি আপনি যে কোনো একটা গুণকে যদি আপনি হচ্ছে আপনার ভিতরে জাগরিত করতে পারেন, তাহলে সেই গুণটা হচ্ছে আপনার মৃত্যুর পরও হচ্ছে প্রভাবিত থাকবে না, থাকবে না? তাহলে হচ্ছে আমাদের সবার হচ্ছে গুণের চর্চা করা উচিত, ঠিক আছে? আর এইটাই আমাদের প্রতিজ্ঞা হোক, হে, আমাদের ভিতরে যে গুণগুলো আছে, এই গুণগুলো আমরা হচ্ছে চর্চা করি। একটা গুণের বেশি ফের বেশি নেই, একটা গুণ যদি চর্চা করেন, সবসময় সত্য কথা বলা, এই গুণটা কেউ চর্চা করতে পারবে না এবং পারেও না। ঠিক, এক নম্বর, মানে এইটাই সে কেউ পারবে না। তাহলে আছে শিক্ষকতা পেশার আছে দায়িত্ব গুলো আছে বোঝা, মানে আমাদের কি কি দায়িত্ব আছে, এখন দায়িত্বগুলোর ভিতরে আমাদের কি কি দায়িত্ব আছে সেগুলো আমাকে বুঝতে হবে। যে আমার আছে বিদ্যালয়, মানে বিদ্যালয়ে যে আমার আছে যে সমাজ আছে, বিদ্যালয়ের চারপাশে যে সমাজ আছে, এই সমাজের মানুষের সাথে একটা সম্পর্ক। তারপর আছে বিদ্যালয়ে যে সহশিক্ষাক্রমিক যে কার্যক্রম হয়, সেগুলোর সাথে সম্পর্ক বজায় রাখা। তা বিদ্যালয়ে যে পরিবেশ আছে, মানে কাঠামোগত বা অবকাঠামোগত যে পরিবেশ আছে, সেই পরিবেশে আছে ঠিক রাখা। তারপর আছে আমাদের বিদ্যালয়ে যে শ্রেণী কার্যক্রম যা একাডেমিক যে কার্যক্রম হয়, সেগুলো ঠিক রাখা। মানে এই যে দায়িত্বগুলো যে আমাদের রয়েছে, এই দায়িত্বগুলো আমার হাতে সুচারুভাবে পালন করা উচিত। তারপর আছে শিক্ষার্থীর উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ থাকা ও তার প্রধান দায়িত্ব। তারপর আছে শিক্ষার্থী সহকর্মী স্কুল কমিউনিটির সাথে আচরণ করার ক্ষেত্রে সবসময় খুব উঁচু ধরনের পেশাগত আচরণ করার চেষ্টা করা। মানে এটা খুবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে সাধারণভাবেও মানুষ যেভাবে কথা বলবে, আপনি তাকে সেভাবে কথা বলবেন না। শিক্ষার্থীর সাথে আপনার কথাবার্তা সেই রকম, মানে সুবচনে কথা বলতে হবে, মার্জিত ভাবে কথা বলতে হবে। যদিও আছে শিক্ষার্থীদের প্রয়োজনেও আপনার যদি অমার্জিত কথাবার্তা যদি বলতে হয়, যেটা হচ্ছে আমি আঞ্চলিক ভাষা একটা আছে না, আঞ্চলিক ভাষায় যদি কথা বলতে হয়, সেই আঞ্চলিক ভাষাটাকে আপনার পরিশোধিত করে দিতে হবে। কি, যদি ও বলে যে বাউ, মাই, না আমাদের নীলফামারীর ভাষা, তাহলে আপনার বলতে যে এটা হচ্ছে বাউ হবে না, না, তাহলে বাউয়ের হচ্ছে সঠিক হচ্ছে শব্দ মানে আছে পরিমার্জিত যে শব্দ বা মার্জিত শব্দ যেটা আছে, বলতে হবে ছেলে। আর মাই মানে আছে বলতে হচ্ছে মেয়ে। তাহলে এই ভাষাটা আপনাকে শিখে, মানে ওরা ওর কাছে গ্রহণ করার সময় আপনি ওইভাবে গ্রহণ করলেন। হ্যাঁ,
তাহলে হচ্ছে মুই, তাহলে মুইও আপনাকে পরিবর্তন করে দিতে হবে, আমি বানাইতে হবে। কি মুই কিন্তু মুইয়ে থাকা যাবে না। কি তাহলে ও যে বিদ্যালয়ে যে আসছে শিক্ষার্থী, তাহলে হচ্ছে আপনি যদি এই ভাষাগত পরিবর্তনটা করতে না পারেন, তাহলে আপনি কি শেখালেন? না, তার যে আচরণিক যে পরিবর্তন হইলো, সেই আচরণিক পরিবর্তনটা কি হইল? এই পরিবর্তনগুলো দিয়ে বোঝা যাবে সে বিদ্যালয়ে তার ইতিবাচক পরিবর্তনটা হয়েছে। শিক্ষা হচ্ছে কি মার্জিত রুচির পরিবর্তনের নামই হচ্ছে শিক্ষা। মার্জিত রুচির পরিবর্তনের নাম শিক্ষা। আর এই মার্জিত রুচির পরিবর্তনটা মানুষের জীবন ভর থাকে, মানে আজীবন থাকে, মৃত্যু অবধি। কি কয় না অনেকে, অনেকে বলে যে এ মরিয়ে যাইছে লোকটা, তারপরও আর শিক্ষা হয়। কি বলে কিনা? তাহলে ওই জন্য শিক্ষাটা কি আজীবন থাকে, মানে জীবন ব্যাপী প্রক্রিয়া এটা। তাহলে মার্জিত রুচির পরিবর্তনের নামই হচ্ছে শিক্ষা। তাহলে এই শিক্ষাটাই আপনাকে দিতে হবে। তারপর আছে শিক্ষার দর্শন, খুব ভালোভাবে বোঝা শিক্ষার দর্শন। তাহলে আছে শিক্ষার দর্শন অনেকগুলো আছে। আপনার সক্রেটিসের দর্শন আছে, আছে না? প্লেটোর দর্শন আছে, আছে কিনা? তারপর আছে আমাদের জাইকা মেথড আছে, জাইকা দর্শন আছে। তারপর আছে আপনার আছে উড এসপাস কমিশন আছে। আর তারপরে আমাদের আহ, শিক্ষা শিক্ষানীতি 2010 আছে, আছে না? তাহলে এখন আছে আমাদের কারিকুলাম 2021, 2013। এই যে বিভিন্ন সময় যে বিভিন্ন যে দর্শনগুলো আসছে, আগে ধরেন আমাদের কি ছিল, প্রান্তিক যোগ্যতা কয়টা ছিল? 29টা। না, 29টা ছিল না? 29টার পরে আসলো 13টা। এখন 13টার পরে এখন হয়েছে 10টা, হয়েছে কিনা? কিন্তু কি হয়েছে, চাল কিন্তু চালেই আছে। কি মানে এই চাল কিন্তু চালে আছে। এই চালের সাথে শুধু আছে চালক পোলাও বানানো হয়েছে, খিচুড়ি বানানো হয়েছে, বিরিয়ানি বানানো হয়েছে। হ্যাঁ, মানে পন্তাও বানানো হয়েছে, মানে যেটা হয়েছে, ঠিক আছে না? তাহলে এই মানে প্রসেস ও প্রক্রিয়াটা একই আছে, আছে না? তারপর আছে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে তার যে পেশাগত দায়বদ্ধতা আছে তা বোঝায়। তারপরে এই বিশ্বাসের উপর ভিত্তি করে শিক্ষকতার কাজ পরিচালনা করা, যে প্রতিটি শিশুরই শেখার ক্ষমতা আছে, তাদের সমানভাবে বিচার করতে হয়। প্রতিটি শিশুর ভিন্নতা বোঝা এবং গুরুত্ব দেওয়া। তারপর হচ্ছে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ওই যে ভিন্নতা ব্যক্তিত্ব যেটা বললাম, এই যে প্রতিটি শিশুর হচ্ছে ভিন্নতাকে বোঝা, মানে প্রত্যেকটা শিশুর ব্যক্তিত্ব আলাদা আলাদা। এই আলাদা আলাদা হওয়ার কারণে তাদের হচ্ছে আলাদা আলাদা ভাবে শিখি। সেই জন্য হচ্ছে এই যে শিক্ষার দর্শন একটা বলছে না, তাহলে আমাদের আছে শিক্ষার আছে আমাদের হুম, ইয়া আছে, মানে বুদ্ধিমত্তার তত্ত্ব আছে, মানে বহুমুখী বুদ্ধিমত্তার তত্ত্ব আছে। হাওয়ার্ড গার্নারের হচ্ছে অষ্টম বুদ্ধিমত্তার তত্ত্ব আছে। মানে কেউ হচ্ছে, কারো আছে কি, মানে মানে আটটা যে আছে, একটা আছে মৌখিক ও ভাষা ভিত্তিক, মানে কেউ আছে মানে মানে মুখে শুনে বা আছে পড়ে ভালোভাবে বোঝে, মৌখিক ভাষা ভিত্তিক, গাণিতিক, যৌক্তিক। হ্যাঁ, তারপরে তার কেউটা হচ্ছে সঙ্গীত ও ছন্দমূলক, কারো আছে অন্তর্ভিত্তিক, আত্মভিত্তিক, তারপর প্রাকৃতিক, দৃষ্টি অবস্থানমূলক। হ্যাঁ, এইরকম আছে বহুমুখী বুদ্ধিমত্তা তাদের রয়েছে। তাহলে হচ্ছে ওই অনুযায়ী হচ্ছে আগে শেখাইছে যে কোনো শিশু হচ্ছে মানুষের সাথে একসাথে কাজ করে শেখে, আর কেউ হচ্ছে একা একা শিখতে পছন্দ করে। তবে সবাইকে হচ্ছে আপনি যখন সকল শিশুকে আন্তঃব্যক্তিক বানাইতে পারিবেন, মানে আন্তঃব্যক্তিক বানাই আছে শিক্ষা দিতে পারিবেন, তখন আছে আপনার কাজটা খুবই সহজ হবে এবং আপনার পরিশ্রম খুবই কম হবে। তার শিক্ষার্থীর এইটা আছে আগে আছে আমাদের প্রাথমিক শিক্ষার লক্ষ্য ছিল, মনে করেন যে শিক্ষার্থী শারীরিক, মানসিক, নৈতিক, মানবিক, আধ্যাত্মিক, সামাজিক, সাংস্কৃতিক, সৃজনশীল, নান্দনিক ও আবেগিক বিকাশে একজন সহায়ক হিসেবে ভূমিকা রাখা। ওই বলছি না চাল, মানে চাল চালই আছে,
ওই যে দেখেন হচ্ছে ওই জিনিসটাই, শিক্ষার লক্ষ্যটা এখানে এই লাইন হাসপাতাল ঢুকে দিয়ে দিচ্ছে, বুঝলে না? যে ওটা যে লক্ষ্য পরিবর্তন হয়েছে মানে কি হয়, বাদ পড়ে না। এই যে সহশিক্ষক কার্যক্রমে দক্ষ হওয়া, আহ শিক্ষার্থী অভিভাবক সহকর্মীদের সাথে আত্মবিশ্বাস, বিশ্বস্ততা এবং আন্তরিকতার সাথে আচরণ করা। তারপর যে শিক্ষার্থী অভিভাবক ও সহকর্মী ও স্থানীয় জনগোষ্ঠীর সাথে ইতিবাচক যোগাযোগ রাখা। তো বিদ্যালয়ের ভৌত অবকাঠামো ও সম্পদ রক্ষণাবেক্ষণ করা, বিদ্যালয়ের সকল তথ্য সম্পর্কে ধারণা রাখা। মানে এই যে আমাদের আছে পেশাগত দায়িত্ব যেগুলো আছে, মানে এই যে পেশাদারিত্বের হচ্ছে এই ক্ষেত্র, আমার 6টা ক্ষেত্র এখানে দেওয়া আছে। মানে একটা হচ্ছে পেশাগত উন্নয়ন, বিদ্যালয়ের পরিবেশ, নেতৃত্ব ও ব্যবস্থাপনা, সমাজ সম্পৃক্ততা, তারপর পরিবীক্ষণ ও মূল্যায়ন এবং শিখন শেখানো। তাহলে এই যে ক্ষেত্রগুলো আমার কাছে অবশ্যই উন্নয়ন ঘটাইতে হবে। পেশাগত উন্নয়ন, তাহলে পেশাগত উন্নয়নটা আমার করতে হবে। তারপর আছে বিদ্যালয়ের পরিবেশ, নেতৃত্ব ব্যবস্থাপনা, সমাজ সম্পৃক্ততা, পরিবীক্ষণ ও মূল্যায়ন, শিখন শেখানো। যারা পেশাগত উন্নয়ন আছে, এই যে ক্ষেত্রগুলো এইভাবে আছে, যে শিক্ষকের জ্ঞানের উন্নয়ন, ঠিক আছে? জ্ঞান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? আপনার জ্ঞানেই একদিন আপনার অভিজ্ঞতায় পরিণত হবে। কি মানে প্রথম অবস্থায় মানুষ যা শেখে সেটা জ্ঞান। মনে আছে এক, মানে এই যে বাংলায় একটা আমার এইরকম, ইংরেজি এক এইরকম, হ্যাঁ, রোমান এইরকম। তাহলে এই যে জিনিসগুলো আছে, এগুলো কিন্তু হচ্ছে জ্ঞান। মানে আপনি হচ্ছে যুক্তি দিয়া, তর্ক করিয়া, বৈজ্ঞানিক থিওরি দিয়া এগুলো কখনো প্রমাণ করা যায় না, বুঝতে পারছেন? যেমন আমরা বাংলায় ক, এইটা আছে আমরা ক ধরেছি, ধরেছি না? এটা ক, না? আমি আছে এটাকে ক মানতেও পারি, নাও মানতে পারি। আপনি কি প্রমাণ করে দিতে পারবেন যে এটা ক? প্রমাণ করা যাবে? কিন্তু আমাদের হচ্ছে যারা হচ্ছে লেখাপড়া আবিষ্কার করছে, পণ্ডিতগণ আছে না, পণ্ডিতগণ ওইটাকে ক হিসেবে চিহ্নিত করেছে। এই জন্য আমরা হচ্ছে ওইটাকে ক হিসেবে ধরি, ঠিক আছে? এগুলোকে বলা হয় একজিম, মানে যেগুলোকে আছে মানে তথ্য এবং প্রমাণ এবং যুক্তি দ্বারা কখনো ব্যাখ্যা বা প্রমাণ করা যায় না, এবং হচ্ছে স্বতঃসিদ্ধ হলে হচ্ছে ধরে নেওয়া হয়, এবং ধরে নিয়ে আমরা আসতেছি এবং কাজ করতেছি, সেগুলো হচ্ছে একজুম, বুঝতে পেরেছেন? আর এই একজুম আছে যে যত বেশি হচ্ছে অর্জন করতে পারিবে, মানে তার জ্ঞান তত বেশি, বুঝছো না? তারপর আছে শিক্ষকের জ্ঞানের উন্নয়ন। এখন জ্ঞানের আছে যে তার আছে বিষয়গত জ্ঞান, শিক্ষার্থীকে জানার জ্ঞান, শিক্ষণ পরিবেশের জ্ঞান, শিক্ষণ সঙ্গে কার্যাবলী সম্পর্কিত জ্ঞান, বিদ্যালয় তার সংশ্লিষ্ট প্রশাসনিক জ্ঞান, তত্ত্বাবধান সংক্রান্ত জ্ঞান, অন্যান্য মৌলিক জ্ঞান। এই যে মৌলিক জ্ঞান কিন্তু খুবই কঠিন। কি এই মৌলিক জ্ঞান কেউ যদি আবিষ্কার করতে পারে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। কি মানে এই মৌলিক জ্ঞান আবিষ্কার করতে পারলে আপনি নোবেল পুরস্কার পাবেন। মানে সবাই যত ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছে সবাই আছে মৌলিক জ্ঞান আবিষ্কার করার কারণে পেয়েছে। শিক্ষকের দক্ষতার উন্নয়ন, এগুলো শিক্ষণ পরিবেশ সৃষ্টি, শ্রেণী ব্যবস্থাপনা সংগঠন, পাঠ উপস্থাপন, শিক্ষার্থীদের শিক্ষণ উদ্বুদ্ধীকরণ, শিক্ষার্থীদের সাথে পাঠে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ করানো, তারপর সমস্যার উদ্ঘাটন ও চিহ্নিতকরণ, সমস্যা সমাধানে কৌশল অবলম্বন, উপকরণ নির্বাচন ও তৈরি, শিক্ষার্থীদের পরিচালনা ও নির্দেশনা দান,
তত্ত্বাবধান কৌশল ও প্রয়োগ, শিক্ষার্থীর আস্থা অর্জন, শিক্ষার্থীর আত্মবিশ্বাস সৃষ্টি, শিক্ষকরা অনুযায়ী পাঠ পরিকল্পনা প্রণয়ন, তার পাঠকে ফলপ্রসূ মূল্যায়ন, ফলাবর্তন, শিক্ষকতার কাজের উন্নয়ন, এই যে সহশিক্ষণ কাজ, পাঠদান, তত্ত্বাবধান, মূল্যায়ন, খেলাধুলা, সংস্কৃতি, বিজ্ঞান মেলা, এগুলো হচ্ছে আপনার সহশিক্ষকতার কার্যক্রম। তারা যে 2 নম্বর আছে বিদ্যালয় পরিবেশ। আপনার হচ্ছে কয়টার দিকে শেষ হবে আমাদের সেশন? 3:30টায় না? আর হচ্ছে 20 মিনিট আছে। তারপর হচ্ছে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা, যে শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্কে অবহিত আছেন, তারপর আছে আচার আচরণ যথাযথ করেন, তারপর হচ্ছে প্রতিদিনের সমাবেশ সুন্দরভাবে পরিচালনা করেন, শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার জন্য বেত বা লাঠি ব্যবহার করেন না, প্রতিদিনের শিক্ষার্থীদের উপস্থিতির পরিসংখ্যান সংশ্লিষ্ট শ্রেণীকক্ষে চকবোর্ডে প্রদর্শন করা হয়, তারপর নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করেন। মাঝে মাঝে দেখেন এই যে বিদ্যালয় পরিবেশনের জন্য আপনাদের আছে যে ছোট শিশু আছে, ছোট শিশুদের আছে পায়খানা পরিষ্কার করে দিতে হয়, নাক মুখ পরিষ্কার করে দিতে হয়, দিতে হয় না? এত ওই তো যেখানে পায়খানা পরিষ্কার করে দিতে হয় সেখানে সিঙ্গন মুছা তো কঠিন নয়। কি ওটা কি কঠিন? হ্যাঁ, মানে তারপর আছে বিদ্যালয় আছে ভৌত পরিবেশ, এই যে ভবন যে আছে, বিদ্যালয়ের জিনিসপত্র আসবাবপত্র যা আছে, বিল্ডিং না, এগুলো রক্ষণাবেক্ষণ করা, মানে গাছ লাগা, ফুলের বাগান করা, ঠিক আছে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো। তারপর নেতৃত্ব ও ব্যবস্থাপনা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। নেতৃত্ব হচ্ছে সবাই দিতে পারে না, তবে এখন সবাই নেতৃত্ব দিতে পারে, বুঝতে পারছেন না? মনে করেন আপনার হচ্ছে, মনে করেন আপনার যে প্রধান শিক্ষক আছে, মানে ও কাছে দিনে 3 বারে ফোন করিবেন, সকাল দুপুর রাত, হ্যাঁ, আর ওর পাশে পাশে বেড়াবেন, এবং মাঝে মাঝে আছে আপনি হচ্ছে বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে যাবেন, নিয়ে খাওয়াবেন, আপনার নেতৃত্বে আপনি ফুটে উঠবে, মানে আপনাদের সরাসরি শিক্ষক দেন। এইরকম আমাদের যারা উদ্বোধন করে তাদের ক্ষেত্রে হতে, বুঝলেন না? মানে এখনকার নেতৃত্বটা এইরকম, মানে এখন ব্যক্তিত্বের দরকার নাই, কি ঠিক না? তারপর আছে সহকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন, আর বিদ্যমান শিক্ষকের সংখ্যানুপাতে প্রতি শ্রেণীর শিশুদের বিভিন্ন শাখায় ভাগ করেন, এবং শিক্ষণ কার্যাবলী উন্নয়নের প্রতি গুরুত্ব প্রদান এবং যোগাযোগ ও সম্পর্ক স্থাপন করেন, ও বিদ্যালয় সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করতে উৎসাহী, এবং বিদ্যালয় সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সঙ্গে দ্বিমুখী যোগাযোগ রয়েছে। তারপর শ্রেণীকক্ষ ব্যবহারে যেন সহজলভ্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ব্যবস্থা করেন, এবং সময়মতো বিদ্যালয়ে পাঠদান শুরু করেন। কিন্তু আমাদের এইটা হয় না, মানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই নিচের লাইনটা হয় না, ঠিক আছে, সময় মতো বিদ্যালয়ে পাঠদান শুরু ও শেষ করে, মানে এইটা ঠিক টাইমে না হওয়ার কারণেই আমাদের বিদ্যালয়গুলো থেকে বাচ্চা অন্য জায়গায় চলে যাচ্ছে, বুঝতে পেরেছেন? কারণ আছে আপনি মানে কেজি স্কুল বা অন্য স্কুল আছে মানে 8টা 15-তেই ক্লাস শুরু করে দিচ্ছে, মানে 8টা 45-এই হচ্ছে শ্রেণীকক্ষে পড়ানো শুরু করে দিচ্ছে, আর আপনার বা আপনি হচ্ছে 10টা তো শুরু করেন না, বুঝতে পারছেন না? হুম, ঠিক আছে, আপনাদের স্কুলও 3টের মধ্যে আপনারা ছুটি দিয়ে দেন, লিখিত হোক অলিখিত। আমি হচ্ছে শুনেন, এগুলো তর্ক বিতর্কে যে লাভ নাই, আমি তো হচ্ছে ফিল্ড টেস্ট করি বলতেছি, আপনি মুখ দিয়ে আছে জোর করে বলে তো লাভ নেই, বুঝতে পারছেন না? মানে আমি ফিল্ড টেস্ট করে বলতেছি না, মানে মানে ম্যাক্সিমাম স্কুল, সব স্কুল নয়,
বুঝতে পারছো না? আপনার যদি 100 স্কুলের ভিতরে আপনার 15টা স্কুল জাস্ট টাইমে স্কুল ছুটি দেয়, কিন্তু আছে দেখা যাচ্ছে যে আপনার 85টা স্কুলে আগে ছাড়ে। বুঝতে পারছেন? মানে ছাড়তে পারে না কোন স্কুল, যেগুলো স্কুলে দেখবেন যে রাস্তার কাছে আছে। বুঝতে পারছে না? মানে রাস্তার কাছে আছে, সবসময় আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যে কোনো কর্তৃপক্ষ মানে যাতায়াত করে, বুঝছো না? মানে এই হিসেবে লাগে। আর আছে ওইটা আছে তো, সাংবাদিকের কথা বলতেছেন, মানে আপনি যদি আছে মাসোয়ারা দেন, বুঝছো না? মাসোয়ারা যদি দেন তাহলে হচ্ছে জীবনও যাবে। আর ওইটা হচ্ছে মাসোয়ারা দেওয়া আছে, ঠিক আছে? যেখানে মাসোয়ারা পায় না সেখানে তুলবে, কি ঠিক কিনা? আর তাছাড়া তো পেপার বিক্রি করিয়া কয় টাকা ইনকাম, না? আর হচ্ছে এত লাভ হচ্ছে, আর পেপার এখন মানুষ পড়িবারও চায় না, অনলাইনেও পড়ি চায় না। মানে যেগুলো আছে তাজা খবর সেগুলো নিয়ে হলে মাতামাতি থাকে। একটা পত্রিকার মানুষের প্রত্যেকটা লাইনে পড়ে না, শুধু শিরোনাম গুলো পড়ে। শিরোনাম তাও যদি আছে পত্রিকা, বুঝছো না? পত্রিকা যদি আই যেমন আছে পিটিআই তে আছে পত্রিকা দেওয়া আছে না, এইখানে এই জন্য পড়েছে, নিজে বাড়ির কিনে আর পড়েছে, তাও আছে পত্রিকাটা পড়ে না। কি মানে, ছেলে আছে ব্যাচেলার ছেলে ছিল, আগে মনে করা যায় টেলিভিশন বা ফেসবুক কম ছিল না, তাও ওরা নয় যে বিজ্ঞাপনের পত্রিকাটা ভালো করে দেখতো, ব্যাচেলার ছেলেগুলা, মানে হ্যান্ডসাম হচ্ছে মেয়ে আর হ্যান্ডসাম ছেলে, না? মানে ওই ছবি টবিগুলাকে ওইগুলা ভালো করে দেখতো। মনে করেন হ্যাঁ খেলার খবরে, ঠিক আছে না? মানে রূপচর্চা থাকে, বিভিন্ন ধরনের থাকে কিনা? তাহলে এই যে এগুলো দেখতো যে, তারপর হচ্ছে চিত্র বিনোদন থাকে, থাকে না? চিত্র জগৎ, আগে তো মানুষ হচ্ছে অত বিনোদনের ব্যবস্থা ছিল না, আর বিনোদনটা অত খোলামেলা ছিল না, তখন ওই পেপার পত্রিকার উপরে আছে কিছুটা তারা বিনোদন পাই। মানে ওটা পেপার পত্রিকাটা আগে একটা বিনোদনের জায়গা ছিল, বুঝলেন না? যারা এখানে বিভিন্ন জন আছে গল্প লিখতো, কবিতা লিখতো, ওগুলো হচ্ছে পড়তো, কিন্তু দেখা যাচ্ছে যে পত্রিকাটা ওভাবে পড়া হয় না। তারপর আছে সমাজ সম্পৃক্ততা, যে সমাজে উপস্থিতি, শিশুদের উপস্থিতি বৃদ্ধিতে এসএমসি কে সংশ্লিষ্ট করে। বিদ্যালয়ে যে কোনো কাজে বিদ্যালয় এলাকার ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করা, বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমাজ সম্পৃক্তি নিশ্চিত করা। তা শিক্ষার্থীদের শিক্ষণ অগ্রগতি সম্পর্কে এসএমসি কে অবহিত করেন। পিতামাতা অভিভাবক, এই এসএমসি তো জানেন ওইটা আর কি, মানে এস তে স্কুল, এম তে আছে ম্যানেজিং, সি তে কমিটি, স্কুল ম্যানেজিং কমিটি। তারপর আছে পরিবীক্ষণ ও মূল্যায়ন, এই যে সহকর্মীদের পেশাগত উন্নয়ন, সহকর্মীদের সবল দিক এবং উন্নয়নের ক্ষেত্রে চিহ্নিত করতে পারেন। সহকর্মীদের পেশাগত উন্নয়নের লক্ষ্যে একাডেমিক সহায়তা করেন এবং উপস্থিতি, শিশুদের উপস্থিতি নির্ভুল রেকর্ড সংরক্ষণ করেন এবং শিশুদের বিদ্যালয়ের উপস্থিতির ধরন চিহ্নিত করতে পারেন। উপস্থিতির বৃদ্ধির লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। এগুলো আছে এই যে হিসাব সংরক্ষণ, আপনাকে আছে বিভিন্ন আছে আর্থিক কাজে সহযোগিতা দিতে পারে। যেমন আপনার হচ্ছে প্রাক প্রাথমিকে আছেন, আপনার উপকরণ কেনার টাকা দেওয়া হবে, হ্যাঁ? তারপরে আছে এই আপনার বিদ্যালয়ের ইউটেনসিল বিল আসে না, ওইখানে আছে আপনার কেনার টাকা দেওয়া হবে, যে ডাস্টার ইয়া মার্কার এগুলো কিনে নিয়ে আসবে। তো এগুলো আছে আপনার কাছে ভালোভাবে শিখতে হবে। তারপর আছে শিখন শেখানো বা শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, শিশুদের কাজ করার জন্য পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে কিনা নিশ্চিত করেন। শিশুদের কাজ করার জন্য প্রতি বেঞ্চে যথেষ্ট জায়গা রয়েছে কিনা নিশ্চিত করেন এবং শ্রেণীকক্ষ পরিচ্ছন্ন রাখেন। বিভিন্ন ধরনের কাজ করার উপযোগী করে শ্রেণীকক্ষ সজ্জিত করেন। সকল শ্রেণীতে শিশুরা চকবোর্ডের লেখা দেখতে পারার ব্যবস্থা করেন। পাঠ পরিকল্পনা, শ্রেণীতে শিক্ষণ শেখানো কার্যক্রম পরিচালনার পূর্বে শিক্ষক সংস্করণ নির্দেশিকা, শিক্ষক সহায়িকা পড়ে থাকেন।
শিক্ষণ শেখানোর কার্যক্রম পরিচালনার পূর্বে প্রাসঙ্গিক শিক্ষা উপকরণ সংরক্ষণ তৈরি করে থাকেন। শিক্ষকগণ পাঠের শিক্ষণ ফল জানেন ও শিক্ষকের লিখিত পাঠ পরিকল্পনা রয়েছে। তারপর হচ্ছে পাঠ শ্রেণীকক্ষে শ্রেণী কার্যক্রমে শিশুরা সক্রিয়ভাবে জড়িত। পাঠ্যপুস্তকের বিষয়বস্তু সহজবোধ্য করার জন্য শ্রেণীতে শিক্ষা উপকরণ ব্যবহার করা। শিক্ষক বিভিন্ন ধরনের শিক্ষণ শেখানোর কৌশল প্রয়োগ করেন। শিশুদের অনুশীলন করার জন্য পর্যাপ্ত কাজ দেওয়া হয়। শিশুরা শিক্ষকদের সঙ্গে মত বিনিময় করেন। শিক্ষক শ্রেণীকক্ষে ঘুরে ঘুরে শিশুদের কাজ দেখেন। শিক্ষক প্রতি শিশুকে প্রশ্ন করেন। প্রত্যেক শিশুর প্রতি শিক্ষক মনোযোগ দেন। অপারগ এবং পিছিয়ে পড়া শিশুদের শিখন চাহিদা নিরূপণ করেন। শিশুর কাজ, যে শিশুদের কাজ প্রদর্শন করা, এই যে ওয়ালে ভালো ভালো ছবি আঁকলে সেটা হচ্ছে শ্রেণীকক্ষে প্রদর্শন করে রাখবেন। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আসে তাহলে ওই শিশুটা ধরে এনে দেখাই দিয়ে বলবেন যে এই শিশুটা স্যার এই কাজটা করছে, বুঝলেন না? তাহলে অন্য শিশুরা হচ্ছে সেটা উদ্বুদ্ধ হবে। শিশুদের কাজ মূল্যায়ন করা, শিশুদের খাতায় বিভিন্ন ধরনের কাজ দেওয়া। তারপর শিশুদের দৃষ্টিভঙ্গি ও তাদের প্রতিক্রিয়া, যে শিশুদের প্রতি শিক্ষকের বন্ধু ভাবাপন্ন, এটা একটা সেশনই, বুঝলো না? তারপর যে শিক্ষক কলাবর্তন, ছেলেমেয়ের প্রতি সমাজ আচরণ, তারপর সম্পদ, হ্যাঁ, এই যে শিক্ষকের অঙ্গীকার ও দায়বদ্ধতা। তাহলে এই যে এই কথাগুলো একটু ভালো করে মানি, মনে থাকবে যে শিক্ষকদের ব্যক্তিগত অঙ্গীকার ও দায়বদ্ধতা কি করতে হবে। শিক্ষক হবেন সবাই নিষ্ঠ, পেশাগত উন্নয়নের জন্য প্রশিক্ষণ নেন এবং গৃহীত প্রশিক্ষণ কাজে লাগিয়ে পাঠদান করেন। মাল্টিমিডিয়া ক্লাস গ্রহণে দক্ষতা অর্জন করেন। পাঠ পরিকল্পনা অনুযায়ী শ্রেণী কার্যক্রম পরিচালনা করেন। শিক্ষক হবেন একজন পাঠক এবং সব রকম জ্ঞান অর্জনে সচেষ্ট থাকেন। পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে সকল কাজে সকলের সাথে মিলেমিশে কাজ করেন, সকলের অধিকার রক্ষা করেন। শিক্ষকের প্রতিষ্ঠান এবং প্রশাসন কেন্দ্রিক অঙ্গীকার ও দায়বদ্ধতা, বুঝতে পারছেন? এগুলো আছে আপনার কাছে করতে হবে। যে কর্তৃ অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করেন না, কর্মস্থল অনুপস্থিত থাকেন না, যে কোনো প্রকার ছুটি কর্তৃপক্ষকে জানাবেন ও ছুটি মঞ্জুর করবেন। নিজের প্রয়োজন বা সুবিধা অসুবিধার কথা প্রতিষ্ঠান প্রধানকে জানান। ঊর্ধ্বতন কর্মীর সাথে সুসম্পর্ক বজায় রাখেন। কোথায় যাবেন? আমার আর তো বেশি সময় নেই। হ্যাঁ, ঠিক আছে, জান। হুম। তারপর তো সময় কত, এই যে শিক্ষকের শিক্ষকের শিক্ষার্থী কেন্দ্রিক অঙ্গীকার ও দায়বদ্ধতা। সময় মতো শ্রেণীকক্ষে উপস্থিত হন ও নির্ধারিত সময় শ্রেণী কার্যক্রম শেষ করেন। শিক্ষার্থীদের নামে সম্বোধন করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রত্যেক শিক্ষার্থীর নাম ধরে ডাকা, বুঝতে পারছেন? যেমন আপনাদের ক শাখায় একজন এনামূলে আছে, খ শাখায় একজন এনামূল আছে, দুইজন এনামূল। মানে আপনাদের নামও আস্তে আস্তে মুখস্থ করতে হবে। হ্যাঁ, না এখানে হচ্ছে আমার কিছু কিছু নাম মুখস্থ আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, যেমন এই যে সোয়া শেষের দিকে আছে তো, ওর নাম মনে আছে। ওর নাম দুইটা, সোহাগ রানা, একজনের নাম তিনটা। হ্যাঁ, হ্যাঁ, এই যে সোহাগ, জয়নুদ্দিন, সুজন, মসুর, ঠিক আছে? তা নামগুলো আস্তে আস্তে ইয়া করতে হবে। তারপর আমার সাহেব আছে, সাহেব আহমেদ। তাহলে আছে শিক্ষার্থীর নামে সম্বোধন করা, ঠিক আছে? মানে এই যে নাম যদি হয় তাহলে হচ্ছে খুব সহজেই হচ্ছে রেসপন্স নেওয়া যায়, মানে প্রতিক্রিয়া নেওয়া যায়। আপনারা যখন যে থন্ডাইকের শিকন তথ্য পড়বেন যখন, ঠিক আছে,
সন্ধ্যায় এই শিক্ষণতকে জানবে হচ্ছে প্রস্তুতি, তারপর আছে প্রতিক্রিয়া, প্রতিফলন। না, প্রস্তুতি, অনুশীলন হচ্ছে প্রতিফলন। মানে 3 ধাপে হচ্ছে মানুষের শিক্ষণ সংগঠিত। বুঝতে পেরেছেন? তারপরে হচ্ছে শিক্ষার্থীদের নাম, ঠিকানা, অভিভাবকের মোবাইল নম্বর সংরক্ষণ করে। হ্যাঁ, পুরো প্রস্তুতি ছাড়া পাঠদান করেন না। হ্যাঁ, শিক্ষার্থীদের পাঠের সক্রিয় অংশ নিশ্চিত করেন। শিক্ষণ বল অর্জিত হচ্ছে কিনা তা মূল্যায়ন করেন। আর আছে এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই দেখেন, এই যে বলছে না, শিক্ষার্থীদের সাথে অসৎ আচরণ করেন না এবং সকল শিক্ষার্থীকে সমান গুরুত্ব দেন। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি উন্নয়নে সচেষ্ট থাকেন ও তাদের মধ্যে প্রেরণা সৃষ্টি করেন। তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করেন। তা শিক্ষকদের সহকর্মী কেন্দ্রিক অঙ্গীকার ও দায়বদ্ধতা, সিনিয়রদের সম্মান, জুনিয়রদের স্নেহ এবং সমবয়সীদের ভালোবাসা জানান। তাদের সঙ্গে ভ্রাতৃসুলভ আচরণ করেন। শিক্ষণ শিখন বিষয়ে পারদর্শিতা, দক্ষতা অর্জন তাদের পরামর্শ দেন। প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা কর্মচারীর সঙ্গে সদ্ভাব বজায় রাখেন। সকলের সুখে দুঃখে সহমর্মিতা জানান এবং যথাযথ সহযোগিতা করেন। মানে এই যে কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে যেটা হচ্ছে আমাদের